সেই সমাজটিকে একটি বর্বর জাহিলি সমাজ হিসেবে গোটা পৃথিবীতে আমরা জেনে আসছি। সেই আয়ামে জাহিলিয়াতের এই অন্ধকার যুগকে একটি আলোর মশাল জ্বালানোর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন এবং তার আগমনের পর সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামক একটি সংগঠন কায়েম করে তিনি এই সমাজের অনৈতিকতা, সেই সমাজের অশ্লীলতা, বেহায়াপনা এগুলোকে পরিবর্তন করে একটি সভ্য সমাজে পরিণত করার জন্য তিনি চেষ্টা করেছেন দীর্ঘ 23 বছর। 40 বছর বয়সে যখন তিনি উপনীত হয়েছেন, এই 23 বছরে তিনি কিন্তু এই সমাজকে পরিবর্তন করার জন্য ব্যক্তিগত পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে তিনি চেষ্টা করেছেন, কিন্তু এই সমাজকে তিনি কাঙ্ক্ষিত মানের পরিবর্তন করতে পারেন নাই। শুধুমাত্র আল আমিন আর সাদিক এই উপাধিগুলো তিনি লাভ করতে পেরেছিলেন। যখন তার উপর 40 বছর বয়সে নবুয়তের মহান দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে, তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, সেই ওহীর মাধ্যমে তিনি যখন এই সমাজ ব্যবস্থাকে, এই অসভ্য বর্বর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে একটি কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থায় পরিণত করার জন্য কাজ করেছেন। পরবর্তী 23 বছরে, সে 40 থেকে 63 বছর, এই 23 বছরের ব্যবধানে তিনি এই বর্বর সমাজকে একটি সোনালী সমাজে উপহার দিয়েছিলেন। অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে তথা গোটা পৃথিবীর সেরা মানুষে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। আজকেও আমরা দেখেছি দুনিয়ার যত মানুষের তৈরি করা আইন কানুন মত পথ রয়েছে, এই সকল কিছুকে আজকে আমরা যদি দুনিয়াতে শান্তি দিতে পারে নাই, এই দুনিয়াকে যদি শান্তির একটি বাসযোগ্য করতে হয়, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করেই মূলত আমাদেরকে এই বাসযোগ্য পৃথিবীকে একটি শান্তির পৃথিবী পরিণত করতে হবে। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করব, তারাই মূলত পৃথিবীর সেরা মানুষে পরিণত হতে পারবো। যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে পেরেছে, তারাই সোনার মানুষে পরিণত হতে পেরেছে, তারাই আলোকিত মানুষে পরিণত হতে পেরেছে, তাদের দ্বারাই একটি সমাজ ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব। আসুন আমরা আগামী দিনের এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য, ক্ষুধা দারিদ্র্যের মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের এই প্রিয় মাতৃভূমি দেবিদ্বার উপজেলাকে একটি আদর্শ কল্যাণময় উপজেলায় পরিণত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহান আদর্শ রয়েছে, সেই আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল ক্ষেত্রে আমরা প্রয়োগ করে আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করি।